Hello, dear students and my viewers. Welcome to my channel. Today we are going to learn a few uses of the right form of verbs in English sentences. So, let's get started. Today we are going to learn right form of verbs in English sentences. This passage is about Kazi Nazrul Islam, our beloved poet. So, you must have ... the name of Kazi Nazrul Islam. আপনি নিশ্চয়ই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবেন। মাস্ট হ্যাভ এর পরে অবশ্যই ভার্বের ভিতরি ফর্ম হবে। মাস্ট হ্যাভ হার্ড, HEARD, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। আপনি কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবেন। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি। আমি যদি এখানে বলি তিনি আমাদের জাতীয় কবি ছিলেন, তাহলে কিন্তু বর্তমান কালকে অস্বীকার করা হয়। তিনি কিন্তু অ্যাট প্রেজেন্ট বর্তমান কালেও আমাদের জাতীয় কবি। সুতরাং এটাকে আমাদেরকে শুদ্ধ করতে হইলে বলতে হবে হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। ওকে, দেন হি নো অ্যাজ এ রেবেল পোয়েট অ্যাজ ওয়েল, তিনি একজন বিদ্রোহী কবি হিসাবেও পরিচিত। তার মানে তিনি পরিচিত। হি ইজ নোন, কার কাছে পরিচিত? টু আস, আমাদের কাছে পরিচিত। টু পিপল অফ বাংলাদেশ, টু দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তার মানে এটা প্যাসিভ। তিনি পরিচিত আমাদের কাছে, লোকজনের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে। হি ইজ নোন, দ্যাট ইজ প্যাসিভ ভয়েস ইন প্রেজেন্ট ইনডেফিনিট। ইজ, অ্যাম, ইজ, আর এবং ভার্বের ভিতরি ফর্ম। ওকে, এরপর হি বেয়ার ইনটু এ পুয়ার ফ্যামিলি, তার মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন অতীতে। হি ওয়াজ বর্ন into a poor family. He was born into a poor family. তিনি একটা পুয়ার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। This is also passive. But dire needs couldn't, could not মানে could এর পরে এটা একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম, যেভাবে আছে সেভাবেই বসবে। মানে প্রচন্ড অভাব তার ভেতরের যে পটেনশিয়ালিটি আছে, হ্যাঁ, পটেনশিয়ালিটিটা নষ্ট করতে পারে না। Dire needs could not hinder his potentiality. তার যে ভেতরে যে অমিত সম্ভাবনা সেটাকে নষ্ট করতে পারেনি। When the First World War broke out, যখন প্রথম বিশ্বযুদ্ধ লেগেছিল, he joined the army. তিনি আর্মিতে যোগ দিয়েছিলেন। অতীতকাল, broke out অতীতকাল, so joined the army অতীতকাল হবে। এরপর after the war, যুদ্ধের পর, he began to write poems. তিনি কবিতা লেখা শুরু করেছিলেন। Past tense. আচ্ছা, এরপর at the time his poems and songs inspired people against oppression, অর্থাৎ নির্যাতন জুলুমের বিরুদ্ধে তার কবিতাগুলো মানুষকে ইন্সপায়ার্ড করত। আচ্ছা, এখানে হি ইজ কল্ড অথবা হি ওয়াজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার, তাকে বাংলা লিটারেচারের শেলি বলা হয়। আমি যদি এটাকে ওয়াজ দিয়ে করি তাহলে ঘটনাটা কোথায়, সমস্যাটা কোথায় আমি বলি। তাকে বাংলা লিটারেচারের শেলি বলা হতো, তার মানে আমি অস্বীকার করতেছি বর্তমানে বলা হয় না। স্টিল তিনি বাংলা লিটারেচারের শেলি, এই পদ অন্য কেউ দখল করে নাই, উনি শেলি বাংলা লিটারেচারের। ইংলিশ লিটারেচারে শেলি যেরকম পিবি শেলি, তেমনি ভাবে আমাদের বাংলা লিটারেচারে নজরুল ইসলাম একই ব্যক্তি, একই ধরনের ভূমিকায় আছেন। সো হি ইজ কল্ড, স্টিল কল্ড, এখনো বলা হয়। সুতরাং এখনো যদি বলা হয়
ওনাকে শুধু past tense বলে ওনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অধিকার আমাদের নাই। ওকে? He is called the Shelley of Bangla literature by people. এজন্যই প্যাসিভ। We should remember him for his great deeds. তার অসাধারণ কাজগুলোর জন্য আমাদের উচিত তাকে মনে রাখা। এখানে শুড হচ্ছে মডাল, MODAL, মডাল। আমরা অনেক সময় ভুল করে মডেল বলি। দিস ইজ নট মডেল, দিস ইজ মডাল। মডাল ভার্ব। We should remember him for his great deeds. তার অসাধারণ কর্মের জন্য আমরা তাকে আমাদের মনে রাখা উচিত। And thank you for watching this video. Thank you.